ছোট্ট ছোট্ট ছানাগুলো মারা গেছে আর কি। আমি নবাঙ্কুর বাবুর কাছে বিক্রি করে দিতে বাধ্য হলাম। বন্ধুরা, আজকে ভিডিওটা যেটা আমি শেয়ার করতে চলেছি এটা কিন্তু একটু দুঃখের বিষয় আছে, কারণ আমরা যারা পাখি পুষি, যখন পাখির ডিম পাড়ে, ডিম ফুটে ছানা হয়, আমাদের খুব আনন্দ হয় দেখতে। একই রকমভাবে তার চেয়েও বেশি খারাপ লাগে যখন চিক্সগুলো, সদ্যজাত ছানাগুলো আমাদের অজ্ঞাত কোনো কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো আমার সাথে ঠিক সেটাই হয়েছে। আমার ককটেলের ছোট্ট ছোট্ট ছানাগুলো মারা গেছে আর কি। মানে যত রকমভাবে আমার যা জ্ঞান বুদ্ধি, সব রকমভাবে সাপোর্ট দেবার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তো মনটা খুব খারাপ আছে আজকে। তারপরেও মনে হলো ভিডিওতে এটা তোমাদের জানাই, কারণ তোমরা যারা পাখি পোষো বা অন্যান্য জীবজন্তু পোষো, তারা বিষয়টা বুঝতে পারবে। সবচেয়ে আশ্চর্য হচ্ছে এই ককটেলগুলোর তাদের যে চিক্সগুলো না, তাদের যে পেটে বা মাথায় কালো হয়ে যাওয়া, যেটা থেকে আমি ক্যাঙ্কার হয়েছে কিনা বুঝতে পারি, বা ধরো ক্রপ ফুলে থাকা বেলুনের মতো, এ সমস্ত কিছুই নেই। বাচ্চাগুলোর ক্রপে আমি কিছু কাঁকনি দানার অস্তিত্ব টের পেয়েছি। এবং ইন্টারেস্টিং যেটা, আমি কিন্তু ওদের রেগুলার সফট ফুড দিই, একদম 365 দিন, একদিনও বাদ যায় না। তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি শান্তনুদার সাথে কনসাল্ট করেছি এবং ওনার পরামর্শ মতো চলছি আপাতত। দেখা যাক এরপর কি হয়। যেমন হয় আমি আপডেট দিতে থাকবো। ঠিক আছে, চলো আজকে ভিডিওতে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, লাভ বার্ডদের খাঁচাটা খালি, কারণ সিম্পলি একা আমি এত কিছু সামলে উঠতে পারছি না। তাই যদি পাখিকে পুরো যত্ন না করতে পারি, তাহলে সেইভাবে তাকে রেখে কষ্ট দেওয়াটা কিন্তু উচিত না, তাই না? সত্যি কথা বলতে কি, একদম অনেস্ট বলছি, আমার লাভ বার্ডগুলো ছেড়ে দিতে খুব কষ্টই হয়েছে। ছেড়ে দেওয়া মিন্স নবাঙ্কুর বাবুর কাছে দিয়ে এসেছি, কিন্তু কিছু করবার নেই। ওদের যথেষ্ট যত্ন যেহেতু করে উঠতে পারছি না, তাই নবাঙ্কুর বাবুর কাছেই দিয়ে এলাম। বন্ধুরা, আমার ফিঞ্চগুলোকে নিয়ে এসছি, এখন এই খাঁচায় ছাড়বো। তা ওদের তো আর এই পাত্রে খাবার দেবার দরকার নেই, এটা বার করে দিচ্ছি। তার বদলে ফিঞ্চদের যে খাবারের পাত্র, এই যে আমি দানা ভর্তি করে একদম নিয়েই এসছি, এগুলো সেট করে দিই ভেতরের দিকের দেওয়ালে দিলে ভালো হতো, কিন্তু তাতে আবার অন্য অসুবিধে আছে। বের করতে গেলে হয়তো ফিঞ্চগুলো বেরিয়ে যেতে পারে। আচ্ছা, আপাতত ওই দিকেই দিই, কারণ ওই দিকের দেওয়ালটা ফ্ল্যাট রয়েছে বেশি। এই পাত্রগুলো কিন্তু খুব এফেক্টিভ খেতে দেবার জন্য, বিশেষ করে ফিঞ্চ জাতীয় পাখিরা দানা ছড়ায়। তো দেখতেই পাচ্ছ, ওরা সারাক্ষণ চঞ্চল লাফালাফি করে চলেছে। এই দ্বিতীয় পাত্রটাও বসিয়ে দিলাম। এইবার ছোট কেজটা ভেতরে ঢুকিয়ে আমি আস্তে করে দরজাটা খুলে দেব। ওদের জলটা দেওয়া হয়নি, এই যে জলটা দিলাম, জলে আমি একটু ভিটামিন বি কমপ্লেক্স মিশিয়ে দিয়েছি। এই যে বাইরে থেকে এলো, তো এর কারণে একটা স্ট্রেস তৈরি হয় ওদের মধ্যে। বি কমপ্লেক্সে স্ট্রেস রিলিফ করতে খুব সাহায্য করে। এবার ঢাকনাটা খুলে দিই, ওরা এক এক করে বেরিয়ে আসুক ওদের মতো করে। এই যে এরা দুজন ক্রেস্টেড দুটো বেরিয়েছে, তাই দেখে এবার বাকিরাও গুটি গুটি বেরোবে মনে হচ্ছে। মজাটা হচ্ছে ক্রেস্টেডরা এই সুযোগে চান করে নিল। এইটা আমার একটা টেকনিক্যাল মিস্টেক হয়ে গেছে, কারণ এই জলের পাত্রের গর্তটা ওদের তুলনায় অনেকটাই বড়। দেখি বাকিরা কি করে, দেখি।
তো এই যে দেখো আর এক মাতব্বর আমার গলায় ফাঁস লাগানোর মতলব করছে, এই যে আমাদের চুটকে বাবা। ওই যে ওখানে আর একটা চুটকে, ওই দেখ, ওই যে আর একটা চুটকে, ওই বাবা। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি ওই বেঙ্গলিগুলোই বেরোচ্ছে, আর ওরা এখনো বেরোয়নি, কিছুই করেনি, ও খাঁচার ভেতরেই বসে আছে। দুটো জেব্রা আছে, আর সরি ক্রেস্টেডরা বেরিয়েছে, দুটো জেব্রা আর 6টা বেঙ্গলি ভেতরে বসে রয়েছে চুপ করে। এইবার ওরা নড়াচড়া করছে, হয়তো বেরোবে। ওই যে জেব্রাগুলো ঠিক আছে, ওরা বেরোতে লাগুক, আমি ততক্ষণ চানটা সেরে আসি। ওই দেখো মাতব্বর আবার একটু নেচে নিল, সুযোগ পেলেই কিন্তু ও আবার চুটকেকে ধরে, এই সরি ঘেঁঘোকে ধরে ঠেঙিয়ে আসছে। ঈর্ষা কিন্তু 16 আনা ওদের। এদিকে দেখো বেঙ্গলিগুলো ভেতরে বসে রয়েছে এখনো, আর সব বেরিয়ে গেছে বাইরে। বাঙালি তো বেশি শেয়ানা, আগে দেখে নিচ্ছে ওই যারা বাইরে বেরোচ্ছে ওদের কোনো বিপদ হলো কি না, তারপরে বেরোবো।